আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আজ আমরা জানব ইসলামের বিভিন্ন আদব সম্পর্কে। ইসলাম যে সুন্দর ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরানের মাঝে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এবং সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে তাহলে ফালা ইউকবালা মিনহু, তার এটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদেরকে যেই ধর্ম হিসাবে দিলাম সেটা হলো ইসলাম। তাহলে ইসলাম আমরা একমাত্র ধর্ম হিসাবে জানি, পৃথিবীতে একমাত্র ধর্মই হলো ইসলাম। যে ইসলামে যদি কেউ অনুসরণ করে তাহলে সে অবশ্যই নাজাত পাবে এবং পরকালে মঙ্গল হবে। আর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের ভিতরে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত বিবরণ সবকিছু ইসলামের ভিতরে আছে। এমন কোন জিনিস নাই যেটা ইসলামে নির্দেশনা নাই। আপনি কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, আপনি কিভাবে পরিবার চালাবেন, সংসার চালাবেন, দেশ চালাবেন, হ্যাঁ, পুরা ডিটেলস এমন কোন বিষয় নাই যেটা ইসলামের ভিতরে নাই। তবে কিছু মানুষ আছে যারা ইসলামকে নিজেদেরকে ইসলামের রঙে রং না রঙিয়ে ইসলামকে তার রঙে রঙাতে চায়। কিছু মানুষ আছে ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, ইসলামকে মানে সে ইসলামের কাছে আত্মসমর্পণ করে না, কিন্তু ইসলামকে তার কাছে আত্মসমর্পণ করাতে চায়। হ্যাঁ, এরকম চেষ্টা করে। কারণ ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। আবার ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় থাকবে মুমিন কাফির আর সকালে হবে মুমিন। অর্থাৎ সকালবেলা মুমিন, সন্ধ্যায় কাফের, আবার সন্ধ্যায় মুমিন, সকালবেলা কাফের, এরকম অবস্থা হবে। তখন পরিস্থিতিটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা দ্বীনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। অর্থাৎ দুনিয়া পাওয়ার জন্য দ্বীনকে বিক্রি করে দিবে। এই জন্য বহু মানুষ এই দুনিয়া পাওয়ার জন্য এই দ্বীন ইসলামকে একত্রিত করে ফেলে। যেমন একজন ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য ইসলামের যে ফরজ বিধান বা ইসলামের যে খুঁটি রোজা, এই রোজাকে আর পূজাকে বলছে রোজা আর পূজা কোনো মুদ্রা রেপিট আর ওপিট নাকি, যে রোজা আর পূজা কোনো ইয়ে নাই, হিন্দুদের রোজা মুসলমানদের পূজা, এটা একটা মুদ্রা। তো তার মানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে ইসলামকে মানুষ নিজের স্বার্থে, দুনিয়াবি স্বার্থে ব্যবহার করে। এটা থেকে অবশ্যই করতে হবে, যারা এই কাজ করে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইসলামের কিছু আদব আছে, ইসলাম সম্পর্কে যারা জ্ঞান অর্জন করে তারা অবশ্যই এইগুলা থেকে বেরিয়ে আসতে পারবে। এই জন্যই মূলত ইসলামটা শিখার কাছে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে, এরপরে ইসলাম মানতে হবে। আর আমরা ইসলাম মানি বেশি, ইসলাম সম্পর্কে জানি না। এই জন্য মানুষ ইসলাম সম্পর্কে আমাদেরকে ধোঁকা দিতে পারে। বিভিন্ন মানুষ ইসলাম নিয়ে আমাদেরকে, এই দেশের মানুষে বা আমরা সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই যেটা ধর্ম নিয়ে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ ধর্মের ক্ষেত্রে আমাদেরকে মানুষেরা সবচেয়ে বেশি ফাঁকি দিতে পারে। কেন ফাঁকি দিতে পারে? আপনি ধর্ম জানেন না, আপনি ধর্ম চর্চা করেন না,
আপনি ধর্মকে নিয়ে একটু স্টাডি করেন না, ধর্ম বোঝার চেষ্টা করেন না। আপনি যদি ধর্ম বুঝতেন যে ধর্মের মাধ্যমে আমি নাজাত পাবো, ইসলাম সম্পর্কে আমি জানবো, কিন্তু সেটা আপনি না করে আপনি ইসলাম পালনের চেষ্টা করতেছেন, ঠিক আছে, মুসলিম হিসাবে, কিন্তু ইসলাম সম্পর্কে জানেন না। এই জন্য যে যেটা বলে ওইটাকে ইসলাম হিসেবে ব্যবহার করেন। এই জন্য কেউ 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 বলতেছে যে হাত পাখায় যদি ভোটটা দেন, ভোটটা পাবে আল্লাহ নবী, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তো কাউকে ভোট দিলে আল্লাহ নবী, নবী কি কোনোদিন এরকম মেম্বারি চেয়ারম্যান নিয়ে ইলেকশন করেছেন? আবার কেউ বরকতি কাঠ নিয়ে মানুষের কাছে বলতেছেন যে এই যে কাঠটা, এটা হলো বরকতি কাঠ, এই কাঠ যদি ঘরে রাখেন, দোকানে রাখেন, ব্যবসায় রাখেন, কোনোদিন ব্যবসায় লস হবে না। তার মানে এই কাঠ দিয়ে মানুষকে ধোঁকা দিতেছে। আবার কেউ কেউ ফ্যামিলি কাঠ, কেউ কেউ বিভিন্ন কিছু বলে বলে, অর্থাৎ ইসলামকে ব্যবহার করে করে নিজের দুনিয়াবি স্বার্থ হাসিল করতেছে। এরকম বহু মানুষ আছে। আমরা যদি ইসলাম সম্পর্কে জানতাম, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে এইভাবে ধোঁকা দিতে পারতো না। আর সাধারণ মানুষ যেটা শুনে ওইটি বিশ্বাস করে। এই জন্য আমাদেরকে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আগে জানো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মানে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নাই, এটা স্বীকৃতি দেওয়ার আগে আগে তোমাকে জানতে হবে। তার মানে আগে আমাদেরকে জানতে হবে, তারপরে মানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মাঝে একটা বাব কায়েম করেছেন, একটা অধ্যায় কায়েম করেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে ইলম হলো বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এরপরে আপনি কি মানবেন। এখন আমরা যদি মানি আর আমল করি, এই আমল যদি কোরআন হাদিসে না থাকে, আর এই আমল যদি সঠিক আমল না হয়, জানলাম না, সারা জীবন আমল করতে থাকলাম, দেখবেন যে এই আমল কোনো কাজে লাগলো না। এই জন্য আজকে আমরা কিছু আদব নিয়ে আলোচনা করি। 1 নম্বর আদব হলো আল্লাহর সাথে বন্দার আদব। আল্লাহর সাথে বন্দার সকল প্রকার আদব হলো যে তাওহীদ ঠিক রেখে তাওহীদ প্রমাণিত হয়, ইখলাস ফুটে ওঠে, আল্লাহর হক ও মর্যাদায় সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে হেফাজত থাকে। এটা হলো আল্লাহর সাথে আদবের ফজিলত। আল্লাহর সাথে আদবের মাঝে 1 নম্বর আদব হলো যে আল্লাহকে তার তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদ আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর ইবাদতে, আল্লাহর কাজে কর্মে এবং আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক জানা, এটা আল্লাহর সাথে বন্দার আদব। 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, অর্থাৎ শিরিক না করা। আপনি যাই করেন না কেন দুনিয়াতে, সবচেয়ে বেশি আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে অন্তত আমি যেন বাঁচতে পারি শিরিক থেকে। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজকৃত সকল আদেশ সমূহ আদায় করা। আল্লাহ যা আমাদের উপরে ফরজ করেছেন, সেই ফরজগুলো আদায় করা একটা বান্দার দায়িত্ব এবং কর্তব্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন ওয়াকিমুস সালাহ, সালাত আদায় করা। এই জন্য প্রত্যেকটা মানুষের উপরে সালাত আদায় করা ফরজ। এরপরে রমাদান আসলে সিয়াম পালন করা, সামর্থ্যবান হলে হজ করা। আল্লাহ আদেশ দিয়েছেন হালাল খাওয়ার জন্য, এই জন্য হালাল ইনকাম করা, হালাল কামাই করা, হালাল খাওয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে আদব। এরপরে সকল প্রকার পাপ থেকে বিরত থাকা। যেই কোনো অন্যায় করতে যান, পাপ করতে যান, তখন আপনি এই কথা চিন্তা করা যে আমি যে পাপ করছি, অন্যায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছেন। যদি আল্লাহ আমাকে ধরেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিসাব নেন, তাহলে আমি হিসাব কিভাবে দিব? আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াবো? এই চিন্তায়, এই চেতনায় আপনি যাবতীয় পাপ কাজ ছেড়ে দেওয়া, এটা আল্লাহর সাথে আদব। 4 নাম্বার আল্লাহর সাথে আদব হলো গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। একজন ইমানদারের, একজন মুমিনের সবচেয়ে বড় বিষয় হলো যে সে আল্লাহকে ভয় করবে। প্রকাশ্যে হোক, গোপনে হোক, সর্ব অবস্থায় তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহর সাথে আদবের অন্যতম বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বই করা। আল্লাহকে যদি আপনি বই করেন তাহলে আপনি সব কিছু থেকে বাঁচতে পারবেন। আর যার যত বেশি আল্লাহর ভয় সে তত বেশি ইমানদার। ইমান যার যত বেশি সে তত বেশি আল্লাহকে বই করে। 5 নম্বর হলো আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা। যখন কোনো মুসিবতে পড়েন তখন আপনি আল্লাহকে গালি দিন। অনেক মানুষ আছে বলে যে আল্লাহ আর কাউকে দেখেন নাই, আল্লাহ শুধু আমাকেই দেখেছে, আল্লাহ আমার এই বিপদে ফালাইলো, আল্লাহ কি অন্য কাউকে দেখতে পারে না, এই বিপদটা আমাকে না দিয়ে অমুককে দিতে ভালো হতো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে কিন্তু বিপদে ফেলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু মিনহু, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন। এজন্য মনে করতে হবে আপনি যখন কোনো বিপদে পড়েছেন তখন মনে করতে হবে আল্লাহ আপনার ভালো কামনা করছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো প্রতিদান দিবেন, এজন্যই মূলত আপনাকে কি বিপদে ফেলেছেন। এটা আপনার জন্য কল্যাণ আছে। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অবশ্যই বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো। কিন্তু আমরা নগদটা বিচারি যে আল্লাহ আমাকে বিপদে ফেলাইছে, আল্লাহ আমাকে বিপদে ফেলার জন্য এই চিন্তা করি। এই জন্য আল্লাহর সাথে এই আদবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা যে আদব সম্পর্কে জানবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আদব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব হলো যে আল্লাহর আদবের সম্পূরক। অর্থাৎ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের শিথিলতা করে আল্লাহর সাথে কখনো আদব সঠিক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবগুলোর মধ্য থেকে অন্যতম আদব হলো এক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কেমন ভালোবাসা? যে সকল কিছুর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসা। হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, পৃথিবীর সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তাহলে রসুলকে ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আদবের 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে তাকে ভালোবাসা। 3 নম্বর, তার সকল নির্দেশনাবলীর অনুসরণ ও অনুকরণ করা। অর্থাৎ রাসূল যা আদেশ করেছেন তা মানা, রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করা। যেটা সূরা হাশরের 7 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তাকে তোমরা কি করো? বর্জন করো। তাহলে রাসূলের আদেশ, যা আদেশ করেন তা মানা, আর যা নিষেধ করেছেন তা থেকে বর্জন করা। 4 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে দূরে থাকতে বলেছেন এগুলা থেকে আমরা বিরত থাকা। 5 নাম্বার, তার দেওয়া সকল খবরকে সত্য মনে করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম সম্পর্কে যত বিধিবিধান পালন করেছেন, দ্বীন ইসলাম সম্পর্কে যত বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবগুলোকে আমার পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, রাসূল যে বলেছেন রাসূলের সব বাণী সত্য, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। অর্থাৎ রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? রাসূলের কোনো কথা তিনি ওহী ব্যতীত বলেন না। সূরা নাজমের 3, 4, 5 নম্বর আয়াত, কয়েকটা আয়াত এখানে বর্ণনা হয়েছে যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি হাওয়ার থেকে, নিজের থেকে, প্রবৃত্তির কারণে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন তিনি তখনই বলেন যখন তার কাছে ওহী আসে। সুবহানাল্লাহ। তার মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে খবর পাওয়া মাত্রই আমাদের কাছে পেশ করেন। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 6 নাম্বার আদব হলো আল্লাহর ইবাদত একমাত্র শরীয়ত ও সুন্নত মোতাবেক করা। অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হলে রাসূলের অনুসরণ করে ইবাদত করা। এইজন্য রাসূলের অনুসরণে ইবাদত করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা আদব।
7 নাম্বার রাসূল সম্পর্কে আদব হলো তার নাম উল্লেখ হলে রাসূলের নাম শুনলেই দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম উল্লেখ করা হয়েছে সে দুরূদ পড়ে নাই। এজন্য সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি। এজন্য রাসূলের নাম শুনলেই দুরূদ পড়তে হবে, এটা রাসূলের প্রতি আদব। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ এটা পড়বেন। দুরূদ পড়লে লাভ কি? দুরূদ পড়লে লাভ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এবং 10টি গুনাহ তার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে দুরূদ পড়া অনেক উপকার বা অনেক ফজিলত। 8 নাম্বার হলো তার নাম ও সুন্নতের উল্লেখ হলে সম্মান প্রদর্শন করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম যখন আসে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতের বিষয়ে আলোচনা আসলে তখন সেটাকে সম্মান প্রদর্শন করা। মানে না মানে যা কিছু করেন কিন্তু তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এবার আমরা জানবো কোরআন সম্পর্কে আদব, কোরআনুল কারীমের আদব। কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ সম্পর্কে আমাদের আদব মর্যাদা বজায় রাখতে হবে। কোরআনুল কারীমের মাঝে আদব হলো যে পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ না করা। মুখস্থ পড়ার সময়ও উজু অবস্থায় পড়া উত্তম। এই জন্য কোরআন স্পর্শ করলে উজু করতে হবে, পবিত্র অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমাদের কেউ যেন কি তাকে স্পর্শ না করে অপবিত্র অবস্থায়। 2 নম্বর যে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে আপনার কোরআন তেলাওয়াত করা। তারপরে 3 নম্বর হলো ভয়ভীতি সহকারে প্রশান্ত চিত্তে গম্ভীর্যভাবে তেলাওয়াত করা। কোরআন কারীম তেলাওয়াত করার সময় তার তিলের সহিত ধীরস্থিরে তেলাওয়াত করা, যাতে করে কোরআন পড়লে অনেক কিছু আমরা পরিবর্তন আসতে পারে। 4 নম্বর হলো যে সকল সূরা শুরুতে কোরআন যখন আপনি পড়বেন সূরা তাওবা বাদে সকল সূরা শুরুতে বিসমিল্লাহ আছে। এইজন্য আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। কেননা সূরা নাহলের মাঝে আছে ওয়াইদা কারাআতাল কোরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে শয়তান থেকে। কেন? অন্য বই পড়লে শয়তান এতটা কুমন্ত্রণা দেয় না যতটা কুমন্ত্রণা দেয় কোরআন পড়লে। এই জন্য কোরআন পড়ার শুরুতে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহর নামে শুরু করবেন। এরপরে 5 নম্বর হলো যে যেই সকল আয়াতে আল্লাহ ওয়াদা এবং শাস্তির কথা বলা হয়েছে তা দ্বারা প্রভাবিত হওয়া। অর্থাৎ আল্লাহ কোন কোন জায়গায় জাহান্নামের সম্পর্কে আলোচনা করেছেন, জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহর ওয়াদা সম্পর্কে আলোচনা করেছেন, এগুলা শুনে নিজের মাঝে একটা আনন্দ ফিল করা। তারপরে 7 নাম্বার হলো যে যখন আপনার অলসতা আসে ওই সময় তেলাওয়াত না করা। তারপরে আরেকটি আদব হলো যে তাসবিহ পাঠের আয়াত হলে সুবহানাল্লাহ বলা। তারপরে চাওয়ার আয়াত হলে আল্লাহর কাছে চাওয়া, আশ্রয় প্রার্থনার আয়াত হলে আল্লাহর কাছে পানা চাওয়া। তারতিল ও তাজবিদ সহকারে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করা। এরপর আরেকটি আদব হলো সেজদার আয়াতের স্থানে সেজদা আদায় করা, তেলাওয়াতের সেজদায় সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করা, তেলাওয়াতের সময় গভীরভাবে চিন্তা ভাবনা করে বুঝে শুনে কোরআন তেলাওয়াতের চেষ্টা করা। তারপরে আজান শুনলে মুয়াজ্জিনের উত্তর দেওয়া, কোরআন তেলাওয়াত বন্ধ করে তখন আজানের জবাব দিতে হবে। তাহলে আজকে আমরা 3টি আদব সম্পর্কে জানলাম। 1 নম্বর আদব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বান্দার আদব কেমন হওয়া উচিত। 2 নম্বর আদব সম্পর্কে আমরা জানলাম সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কেমন আদব হওয়া উচিত। 3 নম্বর হলো আমরা জানলাম কোরআনুল কারীমের সাথে আমাদের আদব বা শিষ্টাচার কেমন হওয়া উচিত। আমরা একটা দোয়া পড়েছিলাম বা দোয়াটা আমরা এখানে শিখাচ্ছিলাম, দোয়াটা আজকে আবার পড়াই এবং স্মরণ করিয়ে দেই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি
ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في